2017 মডেলের একটা আনরেজিস্টার্ড সিএচআর আসছে গাড়ি বাজার বিডিতে। আরো একজন লোক চলে আসছে লাইভের মধ্যে। একটু একটু ওনাকে একটু বসান, আমরা লাইভ শেষ করে ওনার সাথে কথা বলবো না। জি, যাই হোক, আমরা কিন্তু আনরেজিস্টার্ড গাড়ি, রিকন্ডিশন গাড়ি 17 মডেলের, এটাই মনে হয় প্রথম গাড়ি বাজার বিডিতে লাইভ করছি। কেন আনরেজিস্টার্ড করছি? এর আগে বহুত গাড়ি করছি রেজিস্ট্রেশন ছাড়া, অনেক। ওকে, ঠিক আছে, তাহলে 17 মডেলের আনরেজিস্টার্ড সিএচআর এই গাড়িটা সিএচআর করছি আমরা বছর এক বছর আগে, অনেক আগে। এনিওয়ে, যারা একটা সিএচআর কিনবেন, আজকে আপনাদেরকে এমন এক গাড়ি দেখাবো যেটা জাপান থেকে চলে আসছিল 37,000 কিলোমিটার মাইলেজ, আর এই মুহূর্তে গাড়িতে আছে 44,000, মানে 7,000 কিলোমিটার বাংলাদেশে এই গাড়িটা চলছে। এটা আনরেজিস্টার্ড অবস্থায় আছে, রিকন্ডিশন অবস্থায় আছে, এবং এই গাড়িটা কিন্তু আপনার প্রথম মালিক হবেন আপনি, আপনার নামে রেজিস্ট্রেশন হবে যদি আপনি কিনে নিয়ে যান। ভাইয়া, জি হ্যাঁ, আপনি বলেন এই গাড়িটা আপনি কোত্থেকে কালেক্ট করলেন, কিভাবে আপনার শোরুম আসলো? আচ্ছা, তার আগে একটু বলি নাকি পরে বলি? আচ্ছা, না বলেন না, কি বলতে? ওকে, সমস্যা নেই। আসলে আমি উমরাতে ছিলাম আলহামদুলিল্লাহ, তো যেই দিন আসলে বাংলাদেশের ঘটনাটা ঘটে ওই দিন আমি আসলে মক্কাতেই ছিলাম। আচ্ছা আচ্ছা, আমি আসলে কোনো পোস্ট করি নাই, আমি উমরার মক্কা শরীফে কোনো ছবিও পোস্ট করি নাই। তো আমি আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য হয়েছে যে আমি মক্কার সামনে থেকে আমি সবার জন্য দোয়া করতে পারছি। এটা আমি মন থেকে আল্লাহর কাছে চাইছি, এবং যারা চলে গেছে তাদের জন্য দোয়া করছি, এবং যারা আছে তাদের জন্য দোয়া করছি যেন তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে যায়। আমি ওই দিনই, যেদিন ঘটনাটা ঘটছে ওই দিনই আমি আসলে মক্কাতে ছিলাম। মক্কাতে, ওকে, যাই হোক, আল্লাহর ঘরে বসে আপনি দোয়া করতে পারছেন, এটা অনেক বড় ব্যাপার। তো যাই হোক, আমরা সিএচআরটা দেখাই একটু। এইটা আনরেজিস্টার্ড ইউনিট, দেখেন নাম্বার প্লেট নাই, এটা রেজিস্ট্রেশনও হয় নাই, 2017 মডেল। আর এই গাড়িটা এখন রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশন সাল হবে 2025-এর জুলাই মাস। আচ্ছা, এই গাড়িটার একটু ডিটেলটা বলি। এটা 17 মডেল। এটার ভাইয়া ফিচার্স ইয়াটা বলেছেন না, ওই যে অকশন পেপারে দেখিয়েছেন? হ্যাঁ, 37,000 মাইলেজ, 4.5 গ্রেডের গাড়ি। আচ্ছা, 37,000 মাইলেজের একটা সিএচআর, যেটা এখন মাইলেজ আছে হচ্ছে আপনার 44,000। জি, এই গাড়িটা বাড়িধারা ডিওএসএস এর একজন আঙ্কেলের গাড়ি। উনি একজন এক্স আর্মি অফিসার, উনি অনেক সিনিয়র। তো আঙ্কেল উনি ওনার জন্য একটা হেরিয়ার এবং তার মেয়ের জন্য একটা হচ্ছে সিএচআর নিয়ে এসেছিলেন। তো আঙ্কেল বললো যে ওনার মেয়ে অস্ট্রেলিয়া চলে গেছে, তো যার কারণে গাড়িটা আসলে আর রেজিস্ট্রেশন করা হয় নাই। আচ্ছা, দ্যাটস ওয়াই গাড়িটা লাগছে না, এবং যেহেতু আঙ্কেলের জন্য একটা গাড়ি আছে এই জন্য এটা সেল করে দিচ্ছি। মানে এটা 37,000 মাইলেজে বাংলাদেশে আসার পরে 7,000 কিলোমিটারের মতো মানে যতটুকু ছিল চালাইছে, চলে গেছে, এরপরে রেজিস্ট্রেশন হয় নাই। যে কিনবেন আপনি আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে হবে। জি, ফাহিম ভাই আমাদেরকে অলওয়েজ লাইভে কমেন্ট করে দামগুলা আগে লিখে ফেলে। আজকে ফাহিম ভাই একেবারে বড় একটা জিরো পাবে, জিরো। আচ্ছা, ফাহিম ভাই লিখছে 32 লক্ষ টাকা মামা। তবে আমি ফাহিম মামাকে বলবো, আপনি আজকে অবাক হবেন, আমরা এই গাড়িটার প্রাইস অনেক 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 নিচে দিব। সবথেকে বড় বিষয় হচ্ছে যারা একটা ভালো গ্রেডের গাড়ি চান, যে গাড়িটা গ্রেড কত আপনার, এটা 4.5 গ্রেডের গাড়ি, যেটা বাংলাদেশে 100% জেনুইন অকশন পেপার। হাসান ভাই একটু আগে নিজের মোবাইল থেকে 800 টাকা খরচ করে নিজে হাসান ভাই বলতেছে যে আপনি তো বলতেছেন রিকন্ডিশন গাড়ি, তাহলে আমি একটু অকশন পেপারটা বের করে আমার দর্শকদেরকে দেখাবো যে আসলে এটা অ্যাকচুয়ালি সবকিছু ঠিক আছে কিনা। আমি দেখে তারপর আপনার দর্শকদেরকে জানাবো। আমি নিজে এটার অকশন পেপার বের করছি মাইলেজটা চেক করার জন্য, চেক করে তারপর দুর্জয় ভাইকে আমার মোবাইল থেকে পাঠাইছি। আমি যদি আমার ফোনটা একটু চেক করে দিই তাহলে আপনি দেখবেন এই যে এখানে আমার ফোনে দুর্জয় মামুন ভাইয়ের কাছে একটা মেসেজ দিছি, এবং এই অকশন পেপারটা একটু আগে আমি ভাইয়াকে মোবাইলে পাঠাইছি, ভাইয়া মোবাইল থেকে এটা প্রিন্ট আউট করছে। জি, দেখেন, জি, দেখেন অকশন ডেট। এটা হচ্ছে 37,000 কিলোমিটার চলছে জাপানে, আর বাংলাদেশে এখন পর্যন্ত মাইলেজ আছে 44,000, 7,000 কিলো চলছে, 4.5 গ্রেডের গাড়ি। আরো একটা গাড়ি দেখাবো আজকে, দুইটা গাড়ি নিয়ে বেসিক্যালি আমাদের লাইভ। এটা হচ্ছে সিএচআর আনরেজিস্টার্ড 17 মডেল, আর পিছনে একটা প্রাডো আছে, এটা এক হাতে চালানো এবং ফার্স্ট পার্টির গাড়ি। যিনি 2000 সালে নতুন শোরুম থেকে কিনে নিছিল, বুঝতে হবে যে 2000 সালে এই গাড়িটা উনি নিজে কিনছে এবং এখন পর্যন্ত এটা তেলে চালাইতেছে। আজকের এই প্রাডোটা নিয়ে একটু বলবো, বাট তার আগে একটা কথা বলি। অনেকে চিন্তা করতেছে সিএচআর যেহেতু রিকন্ডিশন গাড়ি মনে হয় 30 লাখের আশেপাশে দাম হবে, না আজকে আমরা এটা ইউজড একটা সিএচআর এর দামে একটা রিকন্ডিশন সিএচআর দিব, যেটার আপনি হবেন প্রথম মালিক, এবং এটা রেজিস্ট্রেশন হবে 2025-এর জুলাই মাসে। জি, ওকে, তাহলে এই গাড়িটা আমরা আর বেশি কিছু দেখানোর নাই, এটা আপনারা সরাসরি এসে দেখবেন। গাড়ি কালার হচ্ছে আপনার রেড ওয়াইন, এবং এই গাড়িতে সবকিছু অরিজিনাল পাবেন। আপনার সামনের গ্লাস, লাইট, এ টু জেড সবই অরিজিনাল আছে। এটাতে এখনো রেজিস্ট্রেশন নাম্বার প্লেট বসে নাই। জি ভাইয়া, প্রাইস বলে প্রাডোতে চলে যাব। এই গাড়িটা কত টাকা হলে সেল করবেন? দেখাবেন, দরকার আছে দেখাবেন, একটু ভিতরে দেখাই দেন। ভিতরে আর কি দেখাবো? 44,000 মাইলেজ আমি নিজেই চেক করছি, এন্ড সেটা আমার অপশন পেপারও আমি যাচাই করছি।
মাইলেজ অলমোস্ট 45,000, 44,940, এবং আপনারা স্ক্রিনে কিন্তু তাই দেখতে পাচ্ছেন। যাই হোক, ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন। অনেকে এটা আপনার মানে কি বলবো আর, এই গাড়িটা 7,000 কিলোমিটার চালানো হয়েছে বাংলাদেশে রেজিস্ট্রেশন করার আগেই। তো এটা যে কিনবে ইউজডের দামে একটা রিকন্ডিশন গাড়ির ফিল পাবে, এবং 7,000 কিলো চলা একটা গাড়ি পাবে বাংলাদেশে। ভাইয়া কত টাকা প্রাইস দিবেন আপনি? বেস্ট প্রাইস দিয়ে দিচ্ছি 26,20,000 টাকা। 26,20,000 টাকা, 20,000 টাকা রিকন্ডিশন সিএইচআর। আচ্ছা, 26,20,000 টাকা হলে এই গাড়িটা নেওয়া যাবে। আপনারা অনেকেই কমেন্টে 32 লাখ, কেউ 27 লাখ বলছেন, বাট আমাদের প্রাইস হচ্ছে 26,20,000 টাকা। একটা ছোট্ট একটা বিষয় বলি, অনেকে বলে যে এই গাড়িটা এত কমে দিলেন, আপনি কি গাড়ির কোনো প্রবলেম আছে কিনা, বা ওই গাড়িটা এত কমে দিলেন কিভাবে। আমি একটা বিষয় বলে রাখি, যেটা হচ্ছে যে আমরা যখন গাড়িগুলো কালেক্ট করি, সো যেই যতটুকু কমাই কালেক্ট করতে পারি, দেখেন গাড়ির বিজনেসটা বা যে কোনো বিজনেস কিন্তু আসলে কেনার সময় বিজনেস। সো আমরা ট্রাই করি যে যখন গাড়িটাকে কালেক্ট করি একটু ভালো প্রাইসে যদি কালেক্ট করা যায়, কতটুকু কমায় আমাদের দর্শকদের জন্য বা আমাদের কাস্টমারদের জন্য কেনা যায়। সো আমার গাড়িটা ধরেন কেনা পড়ছে আমার কথার কথা 25 লাখ টাকা, আমি এটারে তো 30 লাখ টাকা দাম দিয়ে লাভ নাই। সো আমার 25 লাখ টাকা কেনা পড়ছে, আমি 26 লাখ দাম দিলাম, দেখা যাচ্ছে বা আমার 25.5 লাখ কেনা পড়ছে, আমি 26,20,000 টাকা দাম দিলাম, ওই রকম ব্যাপারটা থাকে। ঠিক আছে। আচ্ছা, আব্দুল্লাহ ফাহিম ভাই বলছে প্রাডোর প্রাইস 22 লাখ। না, প্রাডোর প্রাইসও অনেক কম দেবো। আজকে বড় বড় দুইটা গোল্লা পাইছেন ফাহিম মামা আপনি। আচ্ছা, একটাও ঠিক হয় নাই। যারা চিন্তা করছেন যে একটা রিকন্ডিশন সিএইচআর কিংবা ভাইয়া গাড়ি কিন্তু মেরে দিবে, হ্যাঁ, তো যারা এটা বেশি দিবেন নাকি প্রিমিয়াম বেচতে 5 মিনিট সময়? না, একজন জিজ্ঞেস করছে যে আপনার এই রেজিস্ট্রেশন কি আপনারা করে দিবেন? না, 26,20,000 টাকা গাড়ির দাম, রেজিস্ট্রেশনের টাকা আপনি দিবেন, আপনি আলাদা। মাথায় রাখবেন সবসময়, আমাদের যারা গাড়ি বাজার এবং হাসান ব্লগসের দর্শক রয়েছেন, গাড়ি আমরা যে প্রাইস বলি এইটার পরে রেজিস্ট্রেশনের জন্য যে টাকাটা লাগবে এটা অলওয়েজ আপনাদেরকে দিতে হবে, ক্রেতাকেই দিতে হবে। যদি শোরুম করে দেয় মাথায় রাখবেন যে সেটা আপনাদের উপরেই টাকা যাবে, শোরুম অ্যাড করে বলে অথবা ডিসকাউন্ট করে দিলে সেটা রেজিস্ট্রেশন খরচটাকে ডিসকাউন্ট করে দেয়। ওকে, তাহলে সিএইচআরটার জন্য আর কিছু বলবো না। সিএইচআর এর জন্য আপনারা 26,20,000 আনরেজিস্টার্ড আপনার সিএইচআর পাবেন। এটার ভিতরে হাওয়ার মেশিনও মনে পেয়ে যাবে। আমি জানি না এটাতে চাকা নাকি হাওয়ার মেশিন, আমি নিজেও জানি না। এটাতে হাওয়ার মেশিনই পাবেন। জি, ওর মধ্যে আরো কিছু কিছু আছে, মনে কি এগুলো পলিথিনের মধ্যে সিয়াম জগ হুইল লিভার সবকিছু ভিতরে আছে। ওনারা এটা মনে হয় খুলে হয়তো একবার ব্যবহার করছে, বাট ভিতরে মোটামুটি ওয়াশ করা ছাড়াই গাড়িটা বসেছিল, তো দেড়শো হাওয়া দিতে হয়েছে। ওকে, এরপরে আমরা প্রাডো গাড়িটা একটু দেখাই। 2000 মডেলের একটা প্রাডো। এটা রাজশাহী ইউনিভার্সিটির একজন, আমি একটু বলি, বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমি বলি সেটার আগে বলি, অনেকে আসলে প্রাডো কিনতে চান, কিন্তু একটা ভালো কন্ডিশনের যদি একটা প্রাডো কিনতে চাই বা একটা দেখা যাচ্ছে সানরুফ সহ একটা প্রাডো কিনতে চাই, আমার কাছে মনে হয় যে এইটা 2000-এর মডেল বাট রেজিস্ট্রেশন 2004। যখন 2000 সালে এই গাড়িটা আসছে, উনি এটা 2004-এ নিছিলেন এবং উনি ফার্স্ট পার্টি মালিক। 2004-এ এটা বাংলাদেশে প্রথম রেজিস্ট্রেশন হয়। এটার মডেল 2000 হইলেও গাড়ির কন্ডিশনটা অনেক ভালো, এবং এইটার সব থেকে বড় একটা ব্যাপার হচ্ছে যে আপনার এইটার সানরুফ আছে। হ্যাঁ, সানরুফ আছে। এটার তেলের গাড়ি, হ্যাঁ তেলের গাড়ি, 7 সিটার সানরুফ তেলের গাড়ি, ফার্স্ট পার্টি মালিক, স্মার্ট কার্ড, পেপারস আপ টু ডেট। আমি একটু বলি, অনেকে আছেন এখন প্রাডো গাড়ি কিনতে চান বা একটা জিপ কিনতে চান। তো এই প্রাডোটা ওই ভাইকেই নিতে বলবো আমি, যে ভাই 2004 বা 5-এর প্রাডো খুঁজতেছেন। এটা আপনি 2-এর মডেল বা 3-এর মডেল বা 5-এর মডেল যেই কন্ডিশনে থাকার কথা তার থেকেও অনেক বেশি বেটার কন্ডিশনে আছে, কিন্তু মডেলটা 2002। কারণ এই গাড়ির ওনার উনি নিজের 2002 না কিন্তু ভাইয়া 2000-এর মডেল, আমি বলছি 2002-3-এর কন্ডিশনের থেকেও বেটার আছে। রাইট, এটা অরিজিনাল গ্লাস, প্রত্যেকটা লাইট এবং গ্লাস অরিজিনাল আছে এবং অরিজিনাল তেলের গাড়ি। একটা বিষয় হচ্ছে হাসান ভাই, গ্যাস করা হয় নাই। এই গাড়িটাতে গাড়ি বাজার বিডি বা গাড়ি বাজার ওয়ার্কশপ 1 টাকা খরচ করে না, মানে গাড়িটা যে অবস্থায় ছিল অ্যাজ ইট ইজ ওই অবস্থায় ডিসপ্লে করছি। এবং এই গাড়িটা আপনি দেখেন 2000 সালে কার সিলেকশন থেকে কিনা হয়েছিল। জি, সো এটা এক ওনারের গাড়ি, ফার্স্ট পার্টি, যার নামে ছিল ওনার নামে এখনো আছে। এবং টায়ারটা দেখেন আপনি, যে এক্সপার্ট টায়ার সেটাও ব্র্যান্ড নিউ টায়ার দেখেন, ভিতরেরটা এখনো নতুন আছে না। যদি কারোর মনে হয় যে আমার একটা প্রাডো গাড়ি দরকার, অ্যাকচুয়ালি আমার প্রাডো দরকার, 2000 মডেলের বেস্ট প্রাডোটা দুর্জয় ভাইয়ের কাছে আছে। আপনি 5-6-এর প্রাডো কিনলে যে ফিল পাবেন, 35, 40, 45 লাখ টাকা দিয়ে প্রাডো কিনলে যে ফিল পাবেন ইনশাআল্লাহ, এই প্রাডোতে ওই ফিলটা পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, প্রাইস কত ভাইয়া? 18,50,000। 18,50,000 ফিক্সড প্রাইস। জি, এবং এই গাড়িটা এবং সিএইচআর গাড়িটা আপনারা দেখার জন্য গাড়ি বাজার বিডি ভিজিট করবেন। বনানী পুলিশ স্টেশন, বনানী থানার পাশে একমাত্র গাড়ি শোরুম। আমরা একটু পরে আবার লাইভে আসবো। আমরা 3টা কততে আসবো? 3:10-এর দিকে আসবো। আমরা একটু পরে আবার 40 মিনিট পরে লাইভে আসবো। ওয়েট করেন, 40 মিনিট পরে লাইভে আসবে। একটা করোলা ক্রস থাকবে এবং একটা এক্সপান্ডার থাকবে 2021। এই যে এই করোলা ক্রসটা দিব আজকে লাইভের মধ্যে সেল হয়ে যাবে ইনশাআল্লাহ। সো
আমাদের অ্যাড্রেস তো সবাই জানেন, হাউস নাম্বার 16, রোড নাম্বার 4, ব্লক এফ, গাড়ি বাজার বিডি, বনানী থানার সামনে, বনানী 11 নম্বর রোড দিয়ে ঢুকলে হাতের ডানেই গাড়ি বাজার। আর আগামী 1 ঘন্টার মধ্যে 18,50,000 টাকায় প্রাডো, 18,50,000, 26,20,000 টাকায় 26,20,000 আনরেজিস্টার্ড ইউনিট। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, আসসালাম।